একটা অভিযোগ বরাবর পাই যে আপনি শুধু তৃণমূল চোরদের নিয়ে বলেন, এদিকে বিজেপির চোরগুলো যে রাম মন্দিরকে ফাঁকা করে দিল সেটা নিয়ে কিছু বলছেন না। অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম সেটা নিয়ে, কিন্তু একটা জিনিস আমি বারবার বলে আসছি, সম্ভবত যারা বিজেপি ভক্ত বা বিজেপি বিরোধী তাদের মাথায় ঠিক ঠুকছে না, যে ভারতবর্ষে চুরি দুর্নীতি এর পেছনের মূল কারণ ভারতবর্ষের ডিফাঙ্ক্ট সংবিধান। সংবিধানে চৌকিদার আর চোরে কোনো পার্থক্য নেই। মানে পলিটিশিয়ানদের হাতে আপনি পুলিশকে তুলে দিয়েছেন। নর্মালি পৃথিবীর যে কোনো সভ্য দেশে পলিটিশিয়ানদের হাতে কখনো কোনো পুলিশ থাকে না। সবাই জানে পলিটিশিয়ানদের হাতে পুলিশ তুলে দিলে তারা যেচে চুরি করবে। তো আপনি বিজেপিকেই সাপোর্ট করুন, তৃণমূলকেই করুন বা বামফ্রন্টকেই করুন, অবস্থা খুব একটা বদলাবে না, সম্ভব নয়। কারণ যেখানে চোর আর চৌকিদারের মধ্যে পার্থক্যটা সংবিধান নিজেই গুলিয়ে দিয়েছে, এবং কেন হয়েছে তার পেছনে একটা ইতিহাস আছে। এই নয় যে বাবা সাহেব আম্বেদকর এটা জানতেন না হবে। বাবা সাহেব আম্বেদকর অলরেডি এই ব্যাপারটাকে সংবিধানের একটা দুর্বলতম দিক হিসাবে অনেক জায়গায় উল্লেখ করেছিলেন, কিন্তু তার কথা কংগ্রেস শোনেনি, কারণ কংগ্রেস তখন ক্ষমতার জন্য পাগল ছিল। ঠিক আছে, দোষ আপনি নেহরু এবং তৎকালীন সমস্ত কংগ্রেস পার্টির ঘাড়ে চাপাতে পারেন যে কেন এই ধরনের ঘটনা। আপনি অনেক কি রাম মন্দিরে চুরি করলো বিজেপি, আমি বলছি আবার কংগ্রেসের দোষ, কারণ আমার অ্যানালিসিস করলে ঐতিহাসিকভাবে সেটাই বেরিয়ে। এবার দেখুন, আপনি এবার রাম মন্দিরের চুরির কেসটা দেখুন কি হলো। রাম মন্দিরে যে চুরি হচ্ছে মোটামুটি সেটা লাস্ট কয়েক বছর ধরেই একাধিক লোক বিজেপির পার্টিকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে জানিয়েছে, এসবিআই যে ব্যাংক ওখানে অ্যাকচুয়ালি ইনভলভ ছিল সেই ব্যাংক বলছে যে ঠিকঠাক টাকা জমা পড়ছে না। লাস্ট 3-4 বছর ধরে এতগুলো জায়গা থেকে কিন্তু ইন্টেল এসছে যে চুরি হচ্ছে। এবার কী হলো, বিজেপির মধ্যে যারা বলেছিল চুরি হচ্ছে তাদেরকেই সাইডলাইন করে দেওয়া হলো। কারণটা কি? কারণ যারা চুরি করছিল তারা সেই চুরির টাকায় উপরমহলকে কিনে ফেলেছে। বিজেপিতে সৎলোকদের চলে আমি তো কখনোই ক্লেম করিনি, রাইট? এবার রাম মন্দিরের পুরো ট্রাস্টির ক্ষেত্রে দেখুন, রাম মন্দিরের পুরো ট্রাস্টিকে, যেটা অ্যাকচুয়ালি অবভিয়াসলি বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের হাতে, তাদেরকে তো বারবার করে জানিয়েছে, এসবিআই জানিয়েছে, আরও অনেকেই জানিয়েছে, কিন্তু তারা ইগনোর করেছে। কেন ইগনোর করেছে? কারণ দেখা যাচ্ছে যে তাদের পেয়ারের লোকরাই চুরি করছিল, তারাই কন্ট্রোল করেছে, যারা ইভেন মানে বিভিন্ন সময় সংকেত পাঠিয়েছে যেখানে চুরি হচ্ছে তাদেরকেই বরং ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো এটা নতুন কিছু নয়, এটা তৃণমূলের ক্ষেত্রেও একই জিনিস দেখবেন। রাম মন্দির তৃণমূলে যে চুরি হচ্ছে পার্থক্য কি? একই ব্যাপার, কিন্তু সব জায়গাতে ঘুরে ফিরে দেখবেন সংবিধান এবং এই সমস্যাটা বড়। কেন আমি বলছি, তখন যদি বিদেশে এই কেসটা হতো কি হতো, যেহেতু ভারতে কেন ট্রাস্টিকে জানানো হচ্ছে যে চুরি হয়েছে? কারণ ট্রাস্টিকে জানানো কথাই না, এটা একটা ক্রিমিনাল কেস। যে কোনো চুরি ক্রিমিনাল কেস সরাসরি পুলিশের কাছে যাবে, রাইট? কিন্তু পুলিশের কাছে গিয়ে ভারতে সবাই জানে লাভ নেই। তৃণমূলের ক্ষেত্রে পুলিশে গিয়ে সবার কাছে গিয়ে লাভ নেই, কারণ পুলিশ তো পলিটিশিয়ানদের হাতে, রাইট? তো কিছু করবে না। সুতরাং ফলে পলিটিশিয়ানদেরই বলতে হবে, এবার চোর চৌকিদার হয়ে গেলে যা হয়। তো ব্যাপারটা আপনার একটু গভীরে গিয়ে বুঝুন যে রাম মন্দির এবং তৃণমূলের চুরির মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই। এটা পুরোপুরি একটা সংবিধান এমনভাবে তৈরি হয়েছে যেখানে পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা চুরি ঠেকানোর সংস্থা, সেটা যদি পলিটিশিয়ানদের হাতে থাকে যারা চুরি করবে, এ বিজেপি তৃণমূল কেউ কিছু ঠেকাতে পারবে। যেটা আপনার যতদিন না পর্যন্ত রাজনৈতিক সংস্কার না হচ্ছে, পুলিশ আইনের সংস্কার না হচ্ছে, কিচ্ছু হবে না। আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু তৃণমূলের ব্যাপারেও বলেছিলাম, এবং আমি যখন বলেছিলাম তৃণমূলের চুরির ব্যাপারে যে যতক্ষণ না পর্যন্ত সংবিধান সংস্কার না হবে খুব একটা বেশি কিছু হবে না, আমাকে সবাই বললো কি না আমি মমতা ব্যানার্জির লোক, আমাদের না মমতা ব্যানার্জির ফেভারে আমি কথা বলছি। এখন আমি এটা বললাম, বলবে আপনি বিজেপির লোক। আরে ভাই, আপনারা প্রবলেমের গভীরেই যাচ্ছেন না। প্রবলেমের গভীরে না গেলে আপনার যত ইমোশন থাকুক, এ বাজে ও বাজে, পৃথিবীতে কিছু যায় আসে না। আগে খোপড়িতে ঢোকান যে আসল প্রবলেমটা কি, তারপর বুঝবেন যে প্রবলেমের সলিউশন আসবে।